কমপক্ষে ২৬০টি বেলুনের সঙ্গে মানুষের মলসহ ময়লা আবর্জনা ভর্তি ব্যাগ জুড়ে দিয়ে এগুলোকে দক্ষিণ কোরিয়ায় পাঠিয়ে দিয়েছে উত্তর কোরিয়া। এই অবস্থায় দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির ভেতরে অবস্থান করার পরামর্শ দিয়েছে। এ বিষয়ে ২৯ মে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ময়লা আবর্জনা নিয়ে উড়ে আসা বেলুনগুলোকে যেন কেউ স্পর্শ না করে সেই বিষয়েও সতর্কতা জারি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। পাশাপাশি সন্দেহজনক পদার্থ থাকার আশঙ্কায় ময়লা আবর্জনা ভর্তি ব্যাগগুলো থেকে দূরে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। দেশটির ৯টি প্রদেশের ৮টিতেই ময়লাসহ উড়ে আসা বেলুন পাওয়া গেছে। এগুলোকে এখন বিশ্লেষণ করে দেখছে দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ। ১৯৫০-এর দশকে দুই দেশের মধ্যে যুদ্ধের সময় থেকেই উত্তর ও দক্ষিণ কোরিয়া একে অপরের বিরুদ্ধে প্রচারণায় অংশ হিসেবে বেলুন ব্যবহার করে এসেছে। এ অবস্থায় নতুন বেলুনগুলোতে ময়লা আবর্জনার সঙ্গে উত্তর কোরিয়ার কোনো প্রোপাগান্ডা লিফলেট পাঠিয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সীমান্ত এলাকায় দক্ষিণ কোরিয়ার অ্যাক্টিভিস্টদের লিফলেট এবং ময়লা ছড়িয়ে দেওয়ার প্রতিশোধ নেওয়া হবে উত্তর কোরিয়ার এমন হুঁশিয়ারির কয়েকদিনের মধ্যেই সর্বশেষ বেলুন উড়ে আসার ঘটনাটি ঘটেছে। ২৬ মে উত্তর কোরিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী কিম কং ইল এক বিবৃতিতে বলেছিলেন, শিগগিরই সীমান্তের ওপারে দক্ষিণ কোরিয়ার ভেতরে ময়লা আবর্জনা চালান করা হবে। এগুলো অপসারণের জন্য কতটুকু সামর্থ্যের প্রয়োজন তা বুঝতে পারবে দেশটি। ময়লাসহ বেলুন উড়ে আসার ঘটনায় দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী অঞ্চল এবং বিশেষ করে রাজধানী সিউলের উত্তর অংশে বসবাস করা নাগরিকদের কাছে ২৮ মে খুদে বার্তা পাঠিয়েছে রাজ্য কর্তৃপক্ষগুলো। এসব বার্তায় নাগরিকদের বাড়ির বাইরে কাজকর্ম নিয়ে সতর্ক করা হয়েছে। পাশাপাশি তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে, ময়লা আবর্জনা সহ এ ধরনের কোনো বেলুন সদৃশ বা অচেনা বস্তু নজরে পড়লেই যেন তারা নিকটস্থ সেনা ক্যাম্পগুলোকে অবহিত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কিছু ছবিতে দেখা গেছে সাদা রঙের গ্যাস বেলুনের সঙ্গে উড়ে এসেছে টয়লেট পেপার, কালো মাটি, ব্যাটারির মতো পরিত্যক্ত আরও বিভিন্ন আবর্জনা। কিছু ছবিতে ঘটনাস্থলের কাছে দক্ষিণ কোরিয়ার পুলিশ ও সেনা সদস্যদের অবস্থান করতেও দেখা গেছে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহোপ নিউজ এজেন্সি জানিয়েছে, ছড়িয়ে ছিটিয়ে যাওয়া কিছু আবর্জনাকে মানুষের মল হিসেবেও সন্দেহ করা হচ্ছে। দেশটির সেনাবাহিনী এমন কাজকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এটি আমাদের জনগণের নিরাপত্তাকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলেছে। বেলুন উড়ে আসার ঘটনায় উত্তর কোরিয়া সম্পূর্ণভাবে দায়ী। আমরা উত্তর কোরিয়াকে অবিলম্বে এই অমানবিক ও নৃশংস কর্মকাণ্ড বন্ধ করার জন্য কঠোরভাবে সতর্ক করছি। অতীতে দক্ষিণ কোরিয়া থেকেও উত্তর কোরিয়ার দিকে পিয়ংইয়ং বিরোধী লিফলেটের পাশাপাশি চকো পাইয়ের মতো উত্তর কোরিয়া নিষিদ্ধ বিভিন্ন বস্তু বেলুনে করে পাঠিয়ে দিয়েছিল দক্ষিণ কোরিয়ার অ্যাক্টিভিস্টরা। তবে ২০২০ সালের ডিসেম্বরে এ ধরনের কাজকে অপরাধ আখ্যা দিয়ে আইন পাশ করা হয়েছে দক্ষিণ কোরিয়ার সংসদে।